২ দিন যাবৎ মা কোনো কিছুতেই ভাত খেয়ে শান্তি পাচ্ছে না। বলছে যে কিছুই মজা লাগে না, মুখে রুচি নেই, কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তো এইজন্য আমার মায়ের জন্য আমি এরকম সফট কেকটা বানিয়ে দিলাম, যেটা মা অনেক বেশি পছন্দ করে। ওই যে ওইটা মায়ের জন্য আর এইটা জারিফ জাবেরের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল মা গাছ থেকে ধুন্দুল পেড়ে দিয়ে গেল, আর গতকালকে মরিচগুলো পেড়ে দিয়েছিল। আমি নাস্তা করে নিলাম, তারপর গুছিয়ে নিলাম ঘরটর, কারণ আজকে ভাবি আসছে না, একটু লেট হচ্ছে। তো আমি বিছানাগুলো উঠিয়ে দিলাম, কারণ বিছানা এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। এর মধ্যে ভাবি চলে আসলো। ভাবি এসে আমাকে এমন একটা দুঃসংবাদ দিল যে ভাবি আর কাজ করতে পারবে না। ভাবি যেহেতু ছোট বাচ্চা, ভাবির হাজব্যান্ড নাকি ভাবিকে কাজ করতে মানা করেছে। একদম আমার মানে আমার মাথায় মনে হলো যে একদম পুরো আকাশটা ভেঙে পড়েছে। মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। ভাবি বলল যে আজকে ঘর মুছে দিয়ে যায়। আমি বললাম যে না, লাগবে না, আমি মুছবো। আর আমার হচ্ছে একটা সমস্যা, বেশি পানি ধরলে, বেশি পানি কাচলে ঠান্ডা লেগে যায়। আমার কথা শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার অলরেডি ঠান্ডা লেগেই আছে গতকালকে ঘর মুছে। আর এই মোপটাও গেছে নষ্ট হয়ে, মানে এতটা বলে না যে খাড়ার উপরে ঠাটা, এরকম হচ্ছে আমার অবস্থা। মোপটা আমি চাপ দিতে গেছি, দেখি যে পুরো ইটাই ছুটে গেছে। কোনো মতে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম। এর মধ্যে দেখুন মাশাল্লাহ বাবাটা একা একা নামাজ আদায় করছে। আমি কিন্তু ওর সামনে যাইনি, ওর সামনে গেলে ও বুঝে ফেলবে আর ও নামাজটা আর কি আর আদায় করবে না। তো আমি এই যে দরজার চিপিতে দাঁড়িয়ে, পর্দার পিছনে আড়ালে দাঁড়িয়ে ওকে ভিডিও করছিলাম। মাশাআল্লাহ হাতটা বেঁধেছে কোথায় দেখুন। মানে আমার শ্বশুর এতদিন যে বাসায় ছিল, আমার শ্বশুর নামাজ আদায় করেছে। ও আমার শ্বশুরকে দেখে হাত বাঁধাটা আর কি শিখে গেছে। ও কিন্তু আগে বুকে হাত বাঁধতো, আমি আর জুয়েরা যেভাবে হাত বাঁধি ওইভাবে হাত বাঁধতো আর কি বুকে। তো তারপর দেখলো যে আমার শ্বশুর এভাবে নিজে হাত বাঁধে, তো এরকম ও নিচে হাত বেঁধেছে। এই যে রুকু দিচ্ছে, মাশাআল্লাহ, মানে ও এত সুন্দর করে নামাজ আদায় করছিল, আমার একদম বুকটা পুরো ভরে গেছে। আবার রাস্তায় কাকে যেন দেখলো, একটা রিক্সা না কি যেন আসছে, ওইটা দেখেও আবার মানে মন আর কি চেঞ্জ হয়ে গেল, আবার নেমে গেল। তো আজকে ঘরটা পুরো চকচক করছিল, কারণ ভাবি যে ঘর মুছে ন্যাকড়াটা একটু কম চিপে, এজন্য ঘরটা একদম কেমন জানি পানির দাগ হয়ে থাকে। তো আমার ঘর মোছাটা দেখুন, একদম ফ্লোরে পুরো আয়না দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আর নিজেদের কাজ সবসময়ই ভালো। এখানে দেখুন জারিফ জাবের আমার পিনের বক্স এতগুলো বের করে একদম সব পিন ফেলে দিয়েছে। ওদেরকে পাছার ভিতরে দুইটা ঠাস ঠুস দিয়ে আসলাম, চুপ করে বসে আছে, কান্না করে না। আর আমি এমনি তো আসতে দেই আর কি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, ওদেরকে ডায়পার পরিয়ে রেখেছি, বারবার হিসু করানোর চেয়ে ওদেরকে ডায়পার পরানো ভালো। ডায়পার পরানো অবস্থাতেই ওদেরকে টাইম টু টাইম আমরা হিসু করাচ্ছি আর কি, যেন ডায়পারটা ভরে না যায় তাড়াতাড়ি। এটা হচ্ছে টেকনিক আর কি। নাকি হ্যাঁ, আর একটু বিস্কুট দিব। ক্ষুধা লেগেছে, তোমার ক্ষুধা লেগেছে? ভাইয়াকে আরেকটা দেই। পড়ে গেছে, পড়ে গেছে, উঠিয়ে দিই, দাঁড়াও। তাকাও তাকাও তাকাও, জারিফ তাকাও, তাকাও। সকালবেলা আবার মা নানিকে নিয়ে বড় বোনের বাসায় গেছে। আমার আম্মু যেহেতু আল্লাহর রহমতে হজ করার নিয়ত করেছে, দোয়া করবেন সবাই। তো ওখানে পাসপোর্টের জন্য কিছু কাগজপত্রের জন্য বড় আপুর বাড়িতে গেছে। তো এদিকে এমনিতেও কাজের মহিলা আসেনি, সব কাজ আমি করছি, কুটাকাটাও আমি করেছি আর রান্নাও আমি করছি। আমার আর কি খুব বেশি কষ্ট লাগছিল। আর এদিকে জারিফ জাবেরও 2টা বেজে গেছে প্রায়, ওরা এখনও পর্যন্ত খায়নি। ওরা কান্না করছিল যে মা বিস্কুট দাও, বিস্কুট দাও। আর আমার অনেক বেশি মায়া লাগছিল, কারণ সকাল 7টা বাজে ওদেরকে আমি খাইয়েছি, 6টা বাজে ঘুম থেকে উঠে যায় এখন ওরা। জুয়াইরা উঠলে ওরাও উঠে যায়। তো এর মধ্যে আমার মা চলে আসলো, আমি আবার একটু মন খারাপ করে রেখেছি, কারণ আজকে কাজের ভাবি আসেনি। আর আমি এমনিতেও ছোটোকাল থেকে একটু বেশি যুক্তি কাজ করতাম, আমার মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে থাকতো। তো আমার বড় বোন আর আমার মা কী করতো, মানে দুইজনকে চোখ মারতো যে ওর সাথে বেশি কথা বলিস না, ওর সাথে বেশি করিস না, কুটাকুটি করিস না, ওর এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। মানে আমি যেদিন বেশি একটু কাজ করব সেদিনই আমার মেজাজ খারাপ হয়ে থাকবে। তো আমার আম্মু এসে 3জনকে ভাত খাইয়ে দিল। আর এর মধ্যে আমি একটু ঘুমিয়েছিলাম আসরের টাইমে। আমি কখনোই দিনের বেলা ঘুমাইনি, মানে ঘুমাই না। তো আজকে আমি এত বেশি ক্লান্ত ছিলাম যে আমি ঘুমিয়ে গেছি। ঘর মোছা আর কাপড় ধোয়া ছাড়া সারাদিন আমাকে যে কোনো কাজ দেন আমি সবই করতে পারবো। ঘর মানে 10-12টা ঘর গুছিয়ে ফেলতে পারবো, কিন্তু ঘর মোছা আর কাপড় ধুইলে আমি শেষ, একদম বিছানায় লেটিয়ে যাই আর কি। তো এখানে জারিফার জাবের মোয়া খাচ্ছিল, আমি বলছিলাম যে আমাকে একটু দাও, ওরা আমাকে দিবে না। ওরা সুন্দর করে মোয়া খাচ্ছিল। পাশে আমার পাশের ফ্ল্যাটের চাচি দিয়েছে আর কি। পাশের ফ্ল্যাটের বলতে আমার আপন চাচি, ওই যে আগের বাসায় থাকতে যে বলতাম পাশের ফ্ল্যাটের ভাবি, পাশের ফ্ল্যাটের ভাবি, মানে এখন ওই রকম আর কি মুখ দিয়ে এসে পড়ে। আমার চাচি ওদেরকে মোয়া দিয়েছে, ওরা মোয়া খাচ্ছিল। এটা হচ্ছে চিড়ার মোয়া, চাচি নিজে বানিয়েছে।
তো সন্ধ্যার টাইমে জুয়েরাকে বললাম নুডলস রান্না করো, ও নুডলস রান্না করেছে। নুডলসের ভিতরে আবার নাকি টমেটো সস দিয়েছে, সয়া সস দিয়েছে, আর বলছিল বারবার আম্মু তুমি একটু খেয়ে দেখো কত মজা হয়েছে, খেয়ে দেখো। তো এমনিতেও নুডলসটা আসলেই মজা হয়েছিল। আমার মেয়েটা মাশাল্লাহ অনেক সুন্দর করে নুডলস রান্না করতে পারে। তো তিনজনকে মিলে আমি নুডলস খাইয়ে দিচ্ছি। আর আমার মা দুপুরবেলা 1টা বাজে আমার আপুর বাসা থেকে খেয়ে এসেছিলো, আর আমি এদিকে ভাত চাচ্ছিলাম যে তুমি 1টা বাজে খেয়েছো এখনও খাওনি, এতক্ষণ না খেয়ে থাকে নাকি, কিছু একটা খাও। তো আম্মু বলছিল যে আমার আম্মু মুখে নাকি রুচি নাই, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, পেট যেন ভরা ভরা এরকম লাগে। তো কোনোভাবে জারিফকে তাড়াতাড়ি করে নুডলসটা খাইয়ে ভাবলাম যে আমার মা আবার আমার হাতের যে কেকটা, মানে বার্থডে কেক যে অর্ডার দেয় কেকের, ওই কেকটা যেভাবে আর কি আমি বানাই, ওই কেকটাই আম্মু পছন্দ করে, জাস্ট ক্রিম ছাড়া, ক্রিম দেওয়ার আগে আর কি ওই কেকটা আম্মু অনেক বেশি পছন্দ করে। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন আমি কক্সবাজার যাওয়ার আগেও কিন্তু এরকম কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম যেন বাসে আমার মা খেতে পারে। তো আজকে ভাবলাম যে কেক বানিয়ে দিই আম্মুকে। তো 5টা ডিম নিলাম, মানে 2.5 পাউন্ডের কেক বানাবো 2টা মোল্ডে। তো এখানে ডিমটাকে আগে ফর্ম করে নিলাম, ডিমটাকে ফর্ম করার পর চিনি দিয়ে আবার একটু বিট করলাম, তারপরে দিলাম ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম, তারপরে তেল দিলাম, তেল দেওয়ার পর এই যে এখন ময়দাটা দিব। এই সব কিছুই কিন্তু বিট করেছি বিটারের সাহায্যে, শুধু ময়দাটা যখন মিক্স করব, ময়দার সাথে বেকিং পাউডার মেশানো আছে, যখন মিক্স করব তখন খালি এই যে হ্যান্ড বিটার যেটা, এটা দিয়ে আলতো হাতে মেশাতে হবে। বেশি মেশাবেন বা বেশি বিট করবেন, বা এইটা যদি ময়দাটাও যদি বিটার দিয়ে বিট করতে চান তাহলে কিন্তু এই যে স্পঞ্জি ভাবটা আসবে না। এই যে 7 মিনিট পর চুলায় এসে দেখি যে আমার কেকটা অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু সবসময় চুলায় কেক বেক করি, তো এখানে 7 মিনিটের বদলে 5 মিনিট দেওয়ার দরকার ছিল। কেকটা আবার একটু লাল লাল হয়ে গেছে, আর আমার মাকে বলছিলাম যে আরেকটু আগে উঠালে ভালো হতো, কেকটা লাল লাল হয়ে গেছে। তা আমার আম্মু আবার বলছিল যে এই মচমচাটাই তো মজা লাগছে, মানে অনেক বেশি মজা লাগছে আর কি। আর আমার কেক কতটা সফট হয় যারা আমার কেক অর্ডার দিয়ে নিয়েছেন বা যারা আমার কেক খেয়েছেন তারাই বুঝতে পারবেন, আর না খেলেও বুঝতে পারবেন, কারণ আমি যেভাবে এই যে দেখুন কেকটা এখন আমি ধরবো বা কেকটা এখন ভাঙবো, এই যে দেখুন মানে সফটনেস কতটা এটা আপনারা দেখে বুঝতে পারবেন মাশাআল্লাহ। তো এই ছোট কেকটা আমরা আমাদের জন্য তৈরি করেছিলাম, তো আমি মানে ভেঙে ভেঙে আমি খাচ্ছিলাম, জারিফকে দিচ্ছিলাম, জাবেরকে দিচ্ছিলাম। আর এরকম গরম গরম কেক খেতে কিন্তু খুবই মজা লাগে। আর জুয়েরা আর কি পড়ছিল, আর ও ওই ঘর থেকেই চিল্লাচ্ছিল যে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, তুমি কেন একা একা খাচ্ছ, জারিফ জাবেরকে কেন দিচ্ছ, আমিও আসি সবাই মিলে খাবো। মানে ওর একটু লেখা বাকি আছে এজন্য ও বলছিল। তো এখন এই কেকগুলো আবার জারিফ জাবেরকে দিয়ে ওই কেকটাকে আমি একটু কাটছিলাম, কারণ এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ছুরি দিয়ে কাটছিলাম। এই ছুরিটা কিন্তু স্পেশালি কেক কাটার জন্যই তৈরি করা হয়, যারা কেক বেক করেন বা যারা কেকের বিজনেস করেন তাদের কাছে এই ছুরিটা আছে, সবার কাছেই জানি। তো আমি এক হাতে কাটছিলাম, আর কেকটা মাশাআল্লাহ এত বেশি সফট হয়েছিল যে আমি জোর না দিতেই সুন্দর করে কেটে যাচ্ছিল। তো পুরোটা কেকে আমি নিয়ে গেলাম মায়ের কাছে। আমার আম্মু আবার নামাজ আদায় করছিল, নামাজ আদায় করে নানির সাথে কথা বলছিল জায়নামাজে বসে, তারপরে কেকটা আমার মায়ের হাতে তুলে দিলাম। তো আমরা যদি ফেস মানে দেখাতাম যে আমার বা আমার মায়ের, এরকম ফেস তো আমি কখনো দেখাই না, যদি দেখাতাম তাহলে আপনারা দেখে বুঝতে পারতেন যে আমার আম্মু এতটা বেশি খুশি হয়েছে। আর এই খুশিটা দেখে যে আমার কতটা খুশি লেগেছে আমি এটা আপনাদেরকে বোঝাতেই পারবো না। তো মাকে মজা লাগছে তোমার? দিব না, পেট ভরছে, খাবার বানাই দিব। শুনছো নানি আমার এটি নিবি গা? আচ্ছা আমি কি এগুলো নেওয়ার লেগে দিছি? আমি মায়ের জন্য বক্সে ভরছিলাম, আর আমার মা বলছিল সবগুলো ভরো ভরো কেন, খাবো না। মানে মা ভাবছিল যে আমি হয়তো ওই বক্সে ভরে আমি নিয়ে আসবো, মা জানেই না যে ঘরে যে আরেকটা আছে। তো মা আবার বলবো এটা নিবি গা, মানে আমাদের এলাকার ভাষা আর কি। আমি বললাম যে না, এটা তোমার জন্য বক্সে ভরে রাখছে, আম্মু অনেক খুশি। তো ঘরে এসে যে কেকটা ছিল ওইটা আবার দুধ দিয়ে মিক্স করে দুধে ভিজিয়ে ওদেরকে খাইয়ে দিলাম। বলো আল্লাহ বলো। মাশাআল্লাহ জারিফ বলো, এই বলো আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ। মাশাআল্লাহ। এই